তুমি যখন আমাকে মাসিমা বলেছো, তাহলে আজ থেকে তুমি আমার বোনজি। এসো, তুমি আমার ঘরে এসো। মা, তোমার ওই কুলে ওটাকে? ইনি আমার দাদা হন। ঠিক আছে মা, তোমার দাদাকে নিয়ে ওই নদী থেকে চান করে এসো। ঠিক আছে মাসি, আমি তাই যাব। ঠিক আছে, আমি চলে যাই। দিদি, আমি নদীতে গোসল করতে যাব। তোমাকে নদীতে যেতে হবে না, আমি তোমাকে বাড়িতেই গোসল করে দেব। না, আমি যাব, আমি নদীতে যাব। না না, আমি তোমাকে বাড়িতে গোসল করে দেব, তুমি না। কোথাও যেও না। না, আমি তোমার কথা শুনবো না। নদীতে না যাহাই রে, এ বন্ধু কুয়াতে ছান করো বন্ধু রে, বন্ধু আমি দাসী তুহিলারে দিহিব পাহানি। আমি নদীতে যাবই। যেও না। ওই না নদী বাহাকে রে, এ বন্ধু তুমি রে বাসা বন্ধু রে, বন্ধু আরু নদী ভুলা রে ভুলা পাহানি। মাতা ছাড়লাম পিতা ছাড়লাম, বন্ধু ছাড়লাম গুণের ভাই ও বন্ধু রে, বন্ধু আরু ছাড়লাম সোনার ওই না পুরি। তোমার লাগিয়া রে, বন্ধু সালাম ঘরার বাড়ি বন্ধু রে, বন্ধু এখন আমি দশবি দশে ঘুরি। নদীতে না যাহাই রে, এ বন্ধু
চলো দাদা, আমি তোমাকে গোসল করে দেব, তুমি খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। মাসিমা তোমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবে, কেমন? এখন চলো। হ্যালো, তুমি এখন খেয়ে নাও। এ কি, তুমি না খেলে আমি খাবো না। এ কি, তুমি হাসলে কেন? তুমি না খেলে আমি খাবো না। দাদা, আজ তুমি খেয়ে নাও, আমি কাল তোমার সঙ্গে খাবো। দাদা, এখন তুমি স্কুলে যাও, মাসিমা তোমাকে ভর্তি করে দিয়ে আসবে। খুদা, তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ করতে দিও খুদা, আমার স্বামীর প্রাণে কখনো ব্যথা দিও না। আচ্ছা, আমি তোমায় কি বলে ডাকবো? কেন, তুমি আমাকে দাসী বলে ডেকো। না না, ভুল বলেছি, তুমি আমাকে দিদি বলে ডেকো, আর আমি তোমাকে দাদা বলে ডাকবো। আচ্ছা দিদি গো, আমি একটা প্রশ্ন করব। তুমি প্রশ্ন করবে? করো, তুমি কি প্রশ্ন করবে? দিদি গো, তুমি আমাকে ভক্তি করলে কেন? তাতে কোনো দোষ নেই দাদা, তোমরা হলে পুরুষ মানুষ, পুরুষেরা মেয়েদের কাছে ভক্তি পেয়ে থাকে, তাই আমি তোমাকে ভক্তি করেছি। আচ্ছা দিদি গো, তাহলে একটা কথার উত্তর দাও তো। বলো, তুমি কি বলবে? আমি বড় না তুমি বড়? দাদা, তুমি বড়। অসম্ভব, আমি বলছি তুমি বড়। না দাদা, তুমি বড়। না, তুমি বড়। এসো দেখি কে বড়, ভেবে দেখি কে বড় কে ছোট। ঠিক আছে দাদা, এটা আমি তোমার পাশে দাঁড়াচ্ছি। এ কি দিদি, তুমি মাথা নিচু করলে কেন? মাথা উঁচু করো। এখন বলো কে বড় কে ছোট। এখনো বলছি তুমি বড়। আচ্ছা দাদা, তুমি এখন স্কুলে যাও। আই খুদা, তুমি আমার স্বামীকে মানুষের মতো মানুষ করতে দাও খুদা, তুমি আমার স্বামীকে দেখিয়ে রেখো। কি, তুমি আবার ফিরে আসলে কেন? স্কুলে যাবে না? আচ্ছা দিদি গো, বলো তো তোমার নাম কি? এই কথা তোমাকে কে বলে দিয়েছে? কেন, মাসিমা বলে দিয়েছে। হ্যাঁ, তোমাকে মাসিমা বলে দিয়েছে। মাসিমা তোমাকে আমক পেরেছে। দিদি গো, তুমি আমার সাথে নাটক করছো? না দাদা, আমি তোমার সঙ্গে রাগ করিনি, তুমি এখন স্কুলে যাও। আচ্ছা দিদি গো, 10টা টাকা না দিলে আমি স্কুলে যাব না। খুদা, এখন আমি টাকা কোথায় পাবো?
আমার কাছে তো একটি টাকাও নেই, আমি দাদাকে টাকা কোথা থেকে দেব? এই নাও, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এখন স্কুলে যাও। আচ্ছা না দাঁড়াও, আমি তোমার সঙ্গে যাব। হ্যালো, কার কাছে কই মনের ব্যথা রে? ওরে ব্যথা মানুষ কোথায় পাবো? মন পুরানো ব্যথা, আহারে ব্যথা কার কাছে এবার পাবো? আমার কলজা ছিঁড়া ব্যথা, ওহরে ব্যথা কার কাছে জানাবো? কার কাছে কই মনের দুঃখ রে? দুঃখের মানুষ কোথায় পাবো? মন পুরানো ব্যথা, ওহরে ব্যথা কার কাছে এবার পাবো? আমার কলজা ছিঁড়া ব্যথা, ওহরে ব্যথা কার কাছে এবার পাবো? নদীর কাছে কইলে রে দুঃখ, ওরে নদী জল শুকায়া যাইলো। নদীর কাছে কইলে রে দুঃখ, ওরে নদী জল শুকায়া যাইলো। আবার পাহাড়ে রে কইলে ব্যথা, ব্যথা পাহাড় ভাঙে যায়, মন পুরানো ব্যথা, ওরে ব্যথা কার কাছে এবার পাবো? আমার কলজা ছিঁড়া ব্যথা, ওরে ব্যথা কার কাছে জানাবো? আর মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কইরা ভাইটা যাইলো। মায়ের কাছে কইলে রে দুঃখ, আমার মায়ের কইরা ভাইটা যাইলো। আবার বাজানে রে কইলে ব্যথা, ব্যথা বাজার বইরা যায়, মন পুরানো ব্যথা, ওহরে
পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে আমার কলজা ছিঁড়া ব্যথা ওরে ব্যথা তার কাছে তার কাছে কই মনে দুঃখ মানুষ কোথায় পাবো পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে আমার কলজা ছিঁড়া ব্যথা ওরে ব্যথা তার কাছে আমার পুরানো ব্যথা ওরে ব্যথা তার কাছে আমার কলজা ছিঁড়া ব্যথা ওরে ব্যথা তার কাছে আমার পুরানো ব্যথা ওরে ব্যথা তার সম্মানিত নাট্যপ্রিয় মোদি, আপনারা আজ রাতে যে বইটি উপভোগ করছেন রূপবানের কান্না, আর এই রূপবানের কান্নায় ছোট্ট রহিমের অভিনয়ে সন্তুষ্ট হয়ে আমাদের বড় ভাই মুতালেব ভাই তাকে 100 টাকা দিয়ে পুরস্কার করেছেন। সেই সঙ্গে রূপবানকেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে রহিমের দাদা ভাই তাকে আরো 100 টাকা দিয়ে সম্মানিত করেছেন। সেই সাথে রহিমের মেন দাদা তাকে 100 নয়, 200 নয়, 500 টাকা দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। সেই সঙ্গে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন রহিমের বড় আম্মু। আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন রহিমের কাকা। সেই সঙ্গে জেঠু আম্মু তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। সেই সঙ্গে রহিমের কাকিমা তাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। ধন্যবাদ সবাইকে আমাদের বইটি সুন্দরভাবে উপভোগ করার জন্য। আমাদের বইটি 3 ভাগের 2 ভাগ হয়েছে, এখনো অনেক বাকি। আপনারা যে ধৈর্য সহকারে আমাদের বইটি উপভোগ করছেন, আশা করি আমরা লাস্ট ফিনিশিং দিব, আপনি সুন্দরভাবে শ্রবণ করুন। ধন্যবাদ সবাইকে। আমার নাম সাইদ বাদশাহ আলেকজান্ডার। আলেকজান্ডার, আমি শুনতে পারলাম আমার স্কুলে নাকি কোথা হতে একটি ছেলে এসেছে। ওই ছেলেটি নাকি ভয়ানক দুষ্ট, আর তার সঙ্গে আমার মেয়ে তাজেল কিছুতেই লেখাপড়ায় পেরে উঠছে না। তাই আমি তাকে কড়া শাসন করব। ওই মাস্টার সাহেবকে বলে দেবে ওই ছেলেটা যদি কাল স্কুলে আসতে হয় জরির জামা, উড়িয়াবাজ ঘোড়া এসব নিয়ে আমার স্কুলে প্রবেশ করতে হবে, নচেত আমি তাকে
এই স্কুলে প্রবেশ করতে দেব না। আলেকজান্ডার, হুজুর আমি আরো শুনতে পারলাম ওই ছেলেটার সঙ্গে নাকি পরমা সুন্দরী একটি মেয়ে এসেছে। আলেকজান্ডার, হুজুর ছলে কলেক কলেক কৌশলে যে কোনো ভয় হোক না কেন ওই পরমা সুন্দরী মেয়েটাকে আমার চাই। আলেকজান্ডার, আমার চাই, আমার চাই, নতুবা আমার এই প্রাণের শান্তি নেই, শান্তি নেই, শান্তি নেই। আলেকজান্ডার, হুজুর এ হয়েছে এই রাজ্যের বাদশা ছায়েদের আদেশ। আল্লাহ রে, কই থেকে কই আইলাম রে। কেন, ওই তাদের কি হয়েছে? আমার পা দুটো না একেবারে টন টন করছে, তাই কি করব? একটু টিপা দে না। টিপে দিতে হবে? হ্যাঁ সত্যি? হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। এই বেদক, এই কান ধরতে বলি নাই তো। তুই আমাদের বাড়ির চাকর, আমি তোর পা টিপবো কেন? কে রে বল? তাহলে কি? ওই তাদের কি হলো? আমার দুষ্ট কোথায়? তোর দোস্ত আবার কে? ওই যে ওই পাগলা, আর আসবে না? পাগলা রে, কি রয়েছে? ওই তুই করে রে? আমি নুসের বুগালে একটা মিটিং এ বইছি। ইনুসের বুগালে? হ্যাঁ, কি এর এই মিটিং? জামাত আনাজ তরকারির দাম কমে গেছে, তারপরে ওই যে সম্ভাগ ব্রিজটা হইতাছে না, তারপরে ইলেকশন দিতেছে না, সেইটা নিয়ে একটা মিটিং এ বসছি। খালাই কয় কি রে, ফকির নির্পুলা হয়ে গেছে ইনুসের মিটিং এ। হ্যাঁ, শালাই তোর এই কাম নাকি? তুই তাড়াতাড়ি এদিকে আয়, এই স্কুলে কাম আছে। এই মাত্র পাশ হইল, 2 মাসের ভিতরে ব্রিজটা হয়ে যাবে। হ্যাঁ, এই পাগলা, তুই কোথায়? চালু করে আয়, চালু করে আয়। ইমুর দিয়ে যে টমাটম বেগম না, এই হরতাল করছে। আর তুই স্কুল মাঠটা ক্লিয়ার কর। ইনুর সাহেব আমারে পেলে হেলিকপ্টার হেলিকপ্টার চালাইতে দিছে কই? তাদের এই কি হয়েছে? আজকে ছাড়াইবো না, আমার কাছে পড়া দিতে গেছে। এই বেদক, তোর কাছে পড়া দিব কেন? আরে সারে কয়ে দিছে আমার কাছে পড়া দিতে। না, হ্যাঁ আমি পাগলার কাছে পড়া দিব। হ্যাঁ, সারে কইছে তুই আজকে প্রশ্নটা ধরবি। এই যে বলছে, কই? এই যে, বুঝছো? এই আরে যে, কই এই যে, তুই? এই মাত্র- আমার কাছে পড়া দে। এই মাত্র আচ্ছা। হেলিকপ্টারটা নামাই দিয়ে গেল। নামাইছে। নামাইছে? ওই ছাড়ে আমারে না কইছে ওই তাজেলের কাছে ওই প্রশ্ন করবি। প্রশ্ন দিব না? হ্যাঁ, এই, আরে এই বেদক, আরে এই ছাগল, আসসালামু আলাইকুম। এই, কে রে? এই নামছে না কে? এই, খেলা মত কোনে আটকা গেল রে? হ্যাঁ, এই এই কোনটা নামলো না? নামে না কে? কি হলো রে? খেলা মত আটকা গেছে গা। কি
কি না ব্যাপার ওই ভাই খেলা মত ছাড়া খাইতে দেখে। গেল গা আরে এই পাগলা নামছে 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 কি রে পাগলা এই তুই কোথায় গিয়েছিলি আমি ইউনুসের কাছে একটা মিটিং এ গেছিলাম। কার কাছে আমাদের আনাজ তরকারির দাম কমাই দিছে। হ্যাঁ তারপরে সোমবার 30টা আজকে কতদিন ধরে হচ্ছে না। হত্যাছে না তারপরে ইলেকশনটা দিতেছে না। হ্যাঁ তিনটা শর্ত নিয়ে একটা মিটিং এ বসছিলাম। তাই তিনটা শর্তই পাস হয়ে যাচ্ছে। ওই যে টমাটম বেগম যে হরতাল করছে এই এই, চুপ! আরে দেখেন আমি দাবি এই, ইউনুসের মুখাটা ঘুরে আসলাম। দেখ শালায়, টাইমে দেখি। শালা, এটা কে দিয়েছে? ফকিন্নির পোলায় চাই দিছে দেখছো সবে দিয়েছে হ্যাঁ এই কি নিসমিয়া দি এই পাগলা সত্যি ওই তোর বেড়াম আইতাছে এই তোর বেড়াম আইতাছে হ্যাঁ ব্যাগে কি রে তোর ব্যাগে কি হ্যালো পাগলা তোর বেড়াম আইতাছে হ্যাঁ দে ঈশানে এই, এই বান্তু, দেখলাম কি? ওই যে কইছিলাম না তোরে হ্যাঁ? ওই যে বেড়াম আইছে ও, সালি, আল্লাহ রে, সাল আইছে রে। আয় পাগলা তুই এখানে বসছিলি কেন? স্যার, আমার ওই যে তাজেল বইবার কইছে। এই তাজেল কয় কি আমি তোর কাছে বিয়ে বলুন, তুই এই পাগলা! ইউনুসের কাছ থেকে আইছো। এই আমি কইছি আমার বউ আছে, আমি তোর বিয়ে করুন না। ওই এই, তাদের ভালো করে বল। ঠিক করে ওখানে বস। হালায় ফকিন্নির ওই পোলা বসে বল। হ্যাঁ ভালোই বলেছি হালায় গেলে হালায় কিছুইতে পাই দিয়েছে আর কয় কি আমি কি তাদের বিয়া করুম হালায় গেলে হালায়। আল্লাহ, আমি ইউনুসের বুকালে গেছি, আমার ক্ষমতা কি কম নেই? এই পাগলা বস বস। ওখানে বসে পড় ভালো করে পড়। স্যার আমি না ওই যে অগ প্রশ্ন দিয়ে দিছি স্যার এই বান্তু চুপ করে ওখানে বস। ওই প্রশ্নের উত্তরটা তো দেন না গো স্যার প্রশ্নটা হলো আমি যা বলছি তাই কর। চুপ করে ওখানে বস। আরে বসমু তো স্যার ও- বসি। ভাই, এই যে, বসছি। এই দুষ্ট এখানে বসলি কেন? ওদিকে যা ওদিকে, ওদিকে, ওদিকে যা ওদিকে জ্বালা, ওদিকে আমি বউ। বস। আয় পাগলা আয় পাগলা পড়া শিখেছিস? ঠিক আছে? না স্যার, আমি তো পড়া শিখি নাই। তাহলে ভালো করে পড়। ঠিক আছে, পড়ি। আই বান্তু, ওই তাদের আমার এই বই পেন্সিলটা আমার বউর কাছে দিয়া বলবি আয় আরে কয় কি আলাই ওর কয় মার মাগর পাগলা না, ধর্মের পড়া পড়তে গেছে। এই ধর বইটা পাগলা। হারে কইলো তোর মার কথা তুই কর বোর কথা হালায় বেদ ভালা তাহলে এই তো তাদের পড়ুন, পড়ুন স্যার, বললাম কিন্তু আমি এই বললাম। এ ধর্মের পড়া পড়ছে একবারে তোকে আমি এই পড়া পড়তে বলছি, তোকে বইয়ের পড়া পড়তে বলছি। আল্লাহ রে, সারে আমারে কইছে বইয়ের পড়া কই পড়তে, আমি পড়ছি উল্টা পড়া। হালায় তো বললাম না তোর বেড়াম আইছে আরে কি এর বইতে কি রে? স্যার আমি না প্রশ্নটা ভেঙে দিই স্যার আমি ওই যে প্রশ্ন দিছিলাম তাজল গো স্যার ওই যে ধরুন এই মধ্যশিদা খাল এই 2 মিরা বাল এই, কি কর এই এটা তো আমি তোমার প্রশ্ন দিছি তোর এই পড়া দিতে হবে না হ্যাঁ আয় বান্তু স্বামী চুপ আছে করে ওখানে যতদিন বস। দিতে হবে ততদিন আমি ভাঙিয়ে দিছি স্যার তাজল পারে নাই আয় পাগলা, তোকে আমি এই পড়া পড়তে বলছি, তোকে বইয়ের পড়া পড়তে বলছি। আল্লাহ রে, সারে আমারে কইছে বইয়ের পড়া কইতে, আমি পড়ছি উল্টা পড়া। বইয়ের পড়া পড়তে বলছি। আল্লাহ রে,
বলতো পরে 500 টাকা কয়সের? তুমি তো পেয়ারলা না। আড়াই মন ওইবার পারে। হলো না। আই বান্তু তুই বলতো। আমিও জানি স্যার, এই 25 স্যার। হলো না। তাজেল তুমি বলো তো। ছাড়, আমি পড়তে জানি না। তা পারবে কেন? তুমি হচ্ছ বড় লোকের মেয়ে, তোমাদের লেখাপড়া না করলেও চলবে। আই পাগলা, তোর নাম কি রে? আই দুষ্ট, আমি তোর নাম কেমনে করে বলবো? ওই বাউল যন্ত্র বাজায়, এই যে এইভাবে 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 বাজায়। তার নাম কি? 3 তারা। একটা তার বাদ দিয়ে দেন স্যার। তাহলে 2 তারা। আর একটা বাদ দিয়ে দেন স্যার। তাহলে তো 1 তারা। স্যার, আমার নাম হইল একতারা আলী পাগলা। আপনার মুখে আমি বলাইলাম। বেশ হয়েছে, চুপ করে ওখানে বস। মাস্টার সাহেব, স্কুল আস- মাসি বাজে কি জন্য স্কুলে এসেছেন? বাপ রোহিতকে ভর্তি করার জন্য এসেছি। তা মাসিক বেতন কত, ভর্তি ফিস কত? মাসিক বেতন 1500 টাকা, আর ভর্তি ফিস হচ্ছে 2500 টাকা। ঠিক আছে, কাল বাপ রহিমের কাছে পাঠাই দিব। এই তোমরা অনেক কি মিটিং করো? তাহলে এবার ভর্তি করে নিন। ঠিক আছে, তুমি হ্যাঁ রহিম তুমি বলো না। ওই জায়গায় যায় বসো। বাপ রহিম আমার নাম ঠিক মতন লেখাপড়া করবে, ঠিক আছে? তাহলে এবার আসি মাস্টার মশাই, নমস্কার। আয় ছাত্রগণ, আয় রহিম বলো তো 500 টাকা কয়সের? স্যার 500 অর্থাৎ 1 আনা 16 আনা 5 লং 80 বা 2 মণ। ইয়েস স্যার, ইয়েস। এই এস মানে কি রে? ইয়েস মানে বুঝলেন না? ইয়েস মানে মাল গাড়ি। ওই যে কমলাপুর থেকে ছাড়ে। আয় পাগলা তুই বলতো 500 টাকা কয়সের? ওইসব হিসাবপত্র আমি জানি, আমি তাজেলের কাছে হিসাব দিয়ে দিচ্ছি। রহিম তুমি বলো তো 500 টাকা কয়সের হলো? আর 2 মণ। কি করে 2 মণ হলো? আর 500 অর্থাৎ 1 ফুল 1 আনা 5 লং 80 বা 2 মণ। স্যার, আর স্যার, এই হিসাবটা ওই রহিম আমার কাছে শিখছে। এ রহিম তুমি কি পাগলা কাছে হিসাব শিখেছ? না স্যার, আমি পাগলার কাছে কোনো লেখাপড়া এই দুই দিন আগে ওখানে বস। না তোর আমি শিখিয়েছে। এই পাগলা, এই পাগলা, এই! তুই মিথ্যা কথা বললি কেন? স্যার আমি কান আয় পাগলা, দুষ্টামি করবি তো ব্যাট মারবো।
আচ্ছা তাজেল, কি স্যার? তুমি কি লেখাপড়া শিখে এসেছ? না স্যার, আমি পড়া শিখিনি। তা শিখবে কেন? তুমি হয়েছে বাদশার মেয়ে, তোমাদের লেখাপড়া চলবে না। আমার না খালি চোখ মারে ওকে বাইরে থাকি দে। এই তুই যা আবার আমি চালাতে আজকে তোর আমি লেখাপড়া শিখাইলাম, এরকম না আবার আমি মিছা কথা কর। স্যার, তাদের পড়া কেমনে করে শিখবো? ওই তাদের আমার কয় কি ওই পাগলা চল আমরা তেঁতুল পারতে নিচে যাই, আমার কাছে তেঁতুল খাইতে চাই। এই পাগলা, আচ্ছা তাদের আচ্ছা তাজেল, বলুন স্যার। মুসলমানদের মধ্যে সতী নারীকে? বিবি আছি স্যার। বেশ হয়েছে। আচ্ছা রহিম, বলো তো হিন্দুদের মধ্যে সতী নারীকে? স্যার সীতা। আচ্ছা রহিম, সীতার অপর নাম জানো কি? ইয়েস ইয়েস স্যার ইয়েস। ইয়াস মানে কি রে? ইয়েস মানে বুঝলেন না স্যার, ওই যে ব্যান গাড়ি ব্যান গাড়ি। আই দোস্ত দুষ্টামে বলবি না। তাজেলের কাছে গেছিস কেন? তাজেল আমার খালি কত কথা তুই এখান থেকে ওখানে যে বস। এই পাগলা, চল। ওইদিকে যা। ঠিক আছে গেলাম। আমরা যাই গে স্যার, আমাকে ছুটি এই দে পাগলা, স্যার আমাকে তাড়াতাড়ি একটু ছুটি দেন। দুষ্টামি করবি না। আমাকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেন, আমরা দাম গাহো। আজ তোদের সকলের ছুটি। আর রহিম শোনো, সাইদ বাদশার আদেশ, আগামীকাল তোমাকে স্কুলে আসতে হলে জরির জামা এবং উড়িয়াবাজ ঘোড়া নিয়ে তোমাকে ক্লাসে ঢুকতে হবে, নতুবা তোমাকে স্কুলে ক্লাসে ঢুকতে দেওয়া হবে না। যাও, আজ তোমাদের সকলের ছুটি। তাজেল টাটা টাটা। এই পাগলা, এই এই বই। এই রহিম, তুই না আমাকে ওই যে ঘুরা না পাইলে না আমাকে ওই নাল বলতে আছে না, ওইটার পিঠে সরে আয়া পড়বি, বুঝছো? এই স্কুলে লেখা পড়া গো, ও আল্লাহ আমার মাঝে হইল না আমার কোথায় পাবো টাকা পয়সা গো, ও আল্লাহ কোথায় পাবো টাকা গো, আল্লাহ আল্লাহ গো।
আমি তোমাকে জরি জামা আর উড়ে আবাস ঘোড়া কিনে দেব। বলো রহিম, তুমি আমাকে ভালোবাসবে? ও মনা জানে শোনো তাজেল, তুমি হলে বাচ্চার মেয়ে, তাই তোমাকে বেশি কিছু বলার অধিকার নেই। তবু তোমাকে আমি একটি কথা বলছি।
কি বলবে বলো? বলো তাজিল, একটি মাঝি কয়টি নৌকা চালাতে পারে? কেন একটি মাঝি একটি নৌকা চালাতে পারে? আচ্ছা, তাহলে কি তোমার মাঝির প্রয়োজন হয়েছে? তুমি আমার সাথে চলে এসো, এখানে শত শত মাঝি আছে। তোমার যাকে পছন্দ হয় আমি তোমাকে তাকে দিয়ে দেবো। তুমি আমার মাঝি নিয়ে কখনো টানাটানি করবে না। চলে এসো দাদা। রহিমকে আমি কিছুতে নিয়ে যেতে দেবো না। চলো শাহিন, দাদা তুমি চলে এসো। চলো শাহিন, চলো শাহিন, চলো এসো, চলো শাহিন, রহিম, দাদা চলো এসো, রহিম, চলো এসো।
টাকার পানি কোথায় গিয়ে গড়া আসে দিন আসে তাহাতাই গো ওহ মাসি হাসি দেখে লিহিতে গো আমার মাসি মাসি গো ও মাসি গো কোথায় মাথা কোথায় বেসা ও মাসি পেলাম না তার সন্ধান গো আমার মাসি মাসি গো के माथा के गो ओ मासी पेलाम नाता रंगन गोया मासी मासी गो আমারে বুঝি আর লেখাপড়া হলো না মাসিমা আমি বুঝি আর স্কুলে যেতে পারবো না কেন বাবা, তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। মাসিমা গো আমি স্কুলে গেছিলাম হ্যালো, মাস্টার সাহেব আমাকে